দেখি নাই আপনাদেরকে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারেন, তাহলে দুটো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়দিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন? কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কত বিক্রি করা হচ্ছে, কত কেনা হচ্ছে? আপনাকে একটা খাম দিলাম, আপনি আমার পক্ষে 2 মিনিট কথা বলে চলে যান, শেষ। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ওই খামকে আমাদের এই জেলা যোদ্ধার, আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণাভাবে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে, যদি খামই চাই হবে না, আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল, আমাকে এই খামের জন্য আমরা বিক্ষোভ করি না। দিস ইজ সিনারিও। এই সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয়, কথা বলতে হয় মাঝে মধ্যে, একদম মানে শহীদ পরিবার এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নাই, যে নাম দিয়েছে সেই নামের সাথে কোনো মিল নাই। যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউট, আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে। কেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারেন, তাহলে দুটো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়দিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন? কেন 17 জন নিয়োগ দেওয়া হলো? আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে? দেশপ্রেমিক আইনজীবী কি নাই? আমরা 17 জন আইনজীবী জায়গায় কেন আমরা 50 জন, 100 জন, 150 জন, 117 জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না? শুধু চাপ দিচ্ছি। আমি কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য, বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে? আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না বাংলাদেশে জুনাইদুল্লাহ শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এগুলো রাজনৈতিক কথা না। খুব দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে একটা দেশের দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে, এবং আমরা 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নাম দিয়েছি, আপনারাই নাম দিয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতা। আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে ধিক্কার জানাই, যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি নাই, তখন আমরা এই স্লোগান উল্টে দিতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম জনতা না ক্ষমতা, আর এখন উল্টে দিতে ইচ্ছা করে ক্ষমতা ক্ষমতা। কোথায় আমাদের জনতা? রাজপথ না দালালি? এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ। আমাদের ক্ষমতা দরকার। ঘৃণা করে সবকিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন, আমাদের জামাত কোথায়, তাকে শেষ করা যাচ্ছে না, মিটিং শুরু করা যাচ্ছে না। আমি বললাম ওনাকে কি জন্য খুঁজছেন? ওনাকে ট্রান্সফার করবেন? ওনাকে গুলি করে ওনাকেও কি হত্যা করবেন? বলছেন আপনার মিটিং ডাকা হয়েছে কেন, আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে? আমরা যখন ঠিক হয়ে গেছেন বলতেন, তখন ভাইদের সামনে 4 জন শহীদের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কি বলেন এগুলো? বলছে না ভাই ঠিক হয়ে গেছে, সব হাসিনা নামে চলে গেছে। আমি যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে? এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন কি সহযোগিতা পাবে। আমি এই কথাগুলো বলছি কেন? এটার জন্য আমি দায়ী, এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামী দায়ী। আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে, আমরা আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলি, তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি, কখন সংসদ ভবনে আমরা ক্ষমতা দখল করব।